नमस्कार दोस्तों, मेरा नाम है सुजन मिस्त्री। आप लोग बहुत सारे बंदे मेरे को ज्ञान गेमिंग के नाम से जानते होंगे। और 22 अप्रैल को लखनऊ में मेरे का एक्सीडेंट हुआ था। जिस बंदे ने मुझे कार से जिस वजह से मेरे लेग कट गया है, तो अभी भी खुलेआम घूम रहा है। उसके लिए मुझे जस्टिस चाहिए। কথায় আছে কাউর পৌষ মাস কাউর সর্বনাশ। ভাবছেন হঠাৎ করে এই ভিডিওটায় এরকম একটা কমেন্টস কেন করলাম? তার কারণ আছে, যেটা আমরা আগে বলবো। নমস্কার, আমি সুজিত। একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। এটা কোনো গল্প না, এটা একটা রিয়ালিটি, এটা একটা ইনসিডেন্ট যেটা কদিন আগে ঘটে গেল পুনেতে। আমরা পুনে পোর্শে কেস অ্যাক্সিডেন্ট সবাই জানি, যে একজন ছেলে সে মদ্যপ অবস্থায় 150 থেকে 200 কিলোমিটার বেগে একটা ক্রাউডেড প্লেসের মধ্যে গাড়ি চালিয়ে দুজনকে নিহত করে। তারা শুধু নিহতই নয়, তার শাস্তি হিসাবে সে কি পেল? সে পেল কোর্ট থেকে তাকে বলা হয়েছে 300 ওয়ার্ডের একটা এসে কোর্টকে জমা দিতে হবে, যে কি ঘটেছিল সেদিন এবং তার কি দোষ ছিল, সে কি করেছিল। আর একটা বিষয় তাকে বলা হয়েছে যে আপনি আরটিওতে যাবেন, আরটিওতে গিয়ে সমস্ত ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন দেখে এবং শুনে ভালো করে বুঝে সেটা কোর্টে গিয়ে ডেসক্রিপশন হিসাবে বলতে হবে। এবং তার প্যারেন্টসকে এটা বলা হয়েছে তার সাথে যে তার ছেলে কোনো বাজে সঙ্গে মিশে গেছে কিনা সেটা খোঁজ নিয়ে দেখতে। মানে হোয়াট এ ব্রিলিয়ান্ট জাজমেন্ট। এইটা দেখে কোথাও একটা মনে হচ্ছে না যে আইন হয়তো সত্যি সত্যিই অন্ধ? এইরকম একটা মর্মান্তিক ঘটনায় এরকম একটা জাজমেন্ট কি কাম্য? আপনার কি মনে হয়? কিন্তু মানুষ সেখানে মেনে নেয়নি, মানুষ গর্জে উঠেছিল এবং তাদের এই গর্জনে কোর্টকে আবার নতুন করে রায় দিতে হচ্ছে। এই ঘটনাটা এখন পর্যালোচনা করা হবে এবং কেসটা চলবে। আমরা জানি কোর্টে একটা কেস উঠলে যদি তাদের ব্যাকবোন স্ট্রং হয়, মানে ফিনান্সিয়ালি যদি তারা স্ট্রং হয়, তারিখ পর তারিখ এটা চলতে থাকবে। কিন্তু সলিউশন কবে কি হবে আমরা কেউই জানি না। আজকের ঘটনাটা কিন্তু আমাদের এই পোর্শে কেস স্টাডি নয়। আজকের ঘটনাটা আমাদের এই পোর্শে কেস স্টাডিটাকে রিলেট করতে পারবে। একটা সেম ইনসিডেন্ট হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচাইতে বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটারের, দ্যাট ইজ সুজন মিস্ত্রি। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যাদের জানেন না তাদের জন্য বলছি, সুজন মিস্ত্রি হচ্ছে আমাদের কলকাতাবাসী একজন বড় গেমিং ইউটিউবার। তার চ্যানেলের নাম হচ্ছে জ্ঞান গেমিং, যেখানে প্রায় 16 মিলিয়নসের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এবং সুজনদা একজন খুব ভালো মানুষ। আমি পার্সোনালি ওনাকে চিনি না, আমি ভার্চুয়ালি ওনার সাথে কানেক্টেড। রিসেন্টলি উনি ঘুরতে গেছিলেন লখনৌতে, এবং লখনৌতে গিয়ে ঘটে গেল একটা অঘটন। আপনারা হয়তো অনেকেই জানেন যে সুজনদা তার বন্ধুদের সাথে লখনৌতে ঘুরতে গেছিলেন এবং সেখানে ঘুরতে গিয়ে একটা ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন। সুজনদার কথা অনুযায়ী গাড়ি থেকে নামার সময় একটা জোরে স্পিডে আসা গাড়ি তাকে হিট করে এবং তার পাটা কেটে যায় এবং তাদের গাড়িটা পাশে একটা খাদে পড়ে যায়। তাদের গাড়ি ছিল ইনোভা, আর যে গাড়িটা আসছিল সেটা ছিল হচ্ছে কিয়ার। কতটা জোরে এবং কতটা স্পিডে আসলে এরকম একটা ইনসিডেন্ট ঘটতে পারে। কিন্তু এই ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পরে সুজনদাকে ওখানে মানুষ দেখতে এসেছিল, কেউ হেল্প করতে আসেনি। এটা আরও বড় প্যাথেটিক। মানুষের একটা খারাপ দিক সেদিন সুজনদা সচক্ষে অবজার্ভ করলেন। সবাই এসে কি করলো? ভিডিও করলো, ছবি তুললো, কিন্তু সুজনদাকে হেল্প করার কেউ কাছে আসেনি। সুজনদা সবাইকে বলেছিল যে ভাই कोई गाड़ी बुला दो, कोई एम्बुलेंस बुला दो, 1-2 लाख रुपया ले लेना, मगर कोई तो कुछ तो बुला दो। কেউ আসেনি। সুজনদার ফ্রেন্ডরা তখনই সাথে সাথে একটা গাড়ি বুক করলো। গাড়ি বুক করে অ্যারাইজ হসপিটালে নিয়ে চলে গেল, যেখান থেকে যে ইনসিডেন্টটা হয়েছিল সেই ইনসিডেন্ট থেকে কিছুটা দূর। কিন্তু অ্যারাইজ হসপিটাল তাদেরকে ডিক্লাইন করে, তাদেরকে রিফিউজ করে এবং সেখান থেকে শিফট করে দেয় অন্য একটা হসপিটালে। এরকম কি করা ঠিক হয়েছে কিনা আমি জানি না, বা ওদের ইনফ্রাস্ট্রাকচার কি ছিল না সেটাও আমি জানি না। বাট ওই রকম রক্ত ঝরা অবস্থায় সুজনদা তখন চলে গেল ওর ফ্রেন্ডদের সাথে আবার একটা পাশের হসপিটালে। সেখানে গিয়ে চিকিৎসা হয় এবং অনেক দিন পর সুজনদার পাটা অ্যাম্পিউট করা হয়। মানে একটা মানুষ ঘুরতে গেল 2 পায়ে হেঁটে আর ফিরল 1 পায়ে, এর থেকে আর বড় পেনফুল কিছু হতে পারে না। কিন্তু এই ইনসিডেন্টটার সাথে আমাদের পোর্শে কেসের ইনসিডেন্টটার মিলটা কোথায়? মিলটা একটাই জায়গায়। এখানেও যে ছেলেটি, যে বালকটি বা যে গাড়িটা এসে সুজনদাকে হিট করে, সুজনদা পরে সমস্ত সংবাদ আর্টিকেলস থেকে জানতে পারে সেই ছেলেটিরও শাস্তি হিসাবে মিলেছিল কি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এসে তাকে সাইন করতে হবে। তাহলে কি এখানে আইন ব্যবস্থায় এতটাই আমি জানি না,
আমার আইন ব্যবস্থার উপরে ভীষণ কনফিডেন্ট। আমি বিলিভ করি যে মানুষ যখন কোথাও কোনো বিচার পায় না তখন সেই আদালতের কাছে যায়। সেই আদালত যদি মানুষকে এরকমভাবে ফিরিয়ে দেয়, গরিব মানুষকে, সাধারণ মানুষকে যদি এভাবে ফিরিয়ে দেয়, এরকমভাবে ডিপ্রাইভ করে, তাহলে আদালতের উপরে তো মানুষের যে ভরসাটা, সেই ভরসাটা কোনোরকমভাবে আমার মনে হয় না মানুষের কমে যাবে। তাহলে মানুষ কোথায় যাবে? আপনার কি মনে হয় এই ইনসিডেন্টটা নিয়ে? অবশ্যই কমেন্টস করে জানান। এই ভিডিওটা করার পারপাস একটাই, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, যাতে সুজনদার জাস্টিস পায়। একজন ক্রিয়েটার হিসাবে নয়, একজন মানুষ হিসাবে আমি চাই সুজনদার জাস্টিস পাক এবং যে দোষী সে শাস্তি পাক। কারণ এই দোষীরা যদি শাস্তি না পায় তাহলে প্রত্যেকটা মানুষ এইরকমভাবেই দোষ করে যাবে এবং যাদের হাতে পয়সা আছে, যাদের হাতে পাওয়ার আছে, তারা এই ব্যাপারটাকে ইউটিলাইজ করবে। আর যারা প্যারেন্টস আছেন তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আন্ডার 18 বাচ্চাদের হাতে গাড়ি ছাড়বেন না। কখনো স্কুটির আওয়াজ শুনছি, কখনো গাড়ির আওয়াজ শুনছি, যেখানে কোনো না কোনোভাবে কলিশন হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ আহত হচ্ছে। এরকম করবেন না। এবার বলবো মানসদের সাথে এই ভিডিওটার কি রিলেশন। মানসদেও কিছুদিন আগে জ্ঞান ভাইকে নিয়ে এই রকম ধরনের একটা অ্যাওয়ারনেস ভিডিও করেছেন এবং সেখানে মানসদে কিন্তু জ্ঞান ভাইয়ের সাপোর্টেই কথা বলেছেন যে জাস্টিস দরকার, জাস্টিস পাওয়া উচিত। কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে, মানসদে কিন্তু খুব বড় এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেও কিন্তু তার টেকনিক্যাল ভিডিওর মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন করেছে, অনেক মানুষকে ইউটিউবে ইনভলভ করেছে। কিন্তু আমার একটা খারাপ জিনিস লেগেছে মানসদের ওই ভিডিওটা যদি সাপোর্টেরই হতো তাহলে দাদা আপনি কেন সেই ভিডিওতে একটা প্রমোশন করলেন? প্রমোশন করেছেন খুব ভালো, কিন্তু প্রমোশনটা যদি এইরকম অ্যাঙ্গেল থেকে হতো যে আমি জ্ঞান গেমিংকে সাপোর্ট করার জন্য প্রমোশন করেছি, মানে এই ভিডিওর ভিতরে যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আমি তুলে দেবো সুজনদার হাতে, তাহলে আমি মেনে নিতাম। কারণ মানুষদের জানতোই যে এরকম একটা ভিডিও দিলে অনেক ভিউজ আসবে, আর সেই ভিউজে যদি একটা প্রমোশন করে দিই তাহলে তো আরও ভালো। এই জিনিসটা আমার কোথাও একটা খারাপ লেগেছে। যদি আমি খারাপ জিনিস মানতে পারি না, কিন্তু এটা না বলেও পারলাম না, কারণ আমি মানুষদেরকে ভীষণ রেসপেক্ট করি। অনেক দিন ধরে ওনার ভিডিও আমি দেখি, মানে আমার কোনো অ্যাঙ্গেল থেকে একটু খারাপ লেগেছে, সেই জন্যই আমি শেয়ার করলাম যে স্যার প্লিজ করবেন না। আপনার একটা ভালো ইমেজ রয়েছে, আপনি একটা বড় ইউটিউবার, আপনি একটা মোটিভেশনাল স্পিকার, আপনি ইনফ্লুয়েন্সার, আপনাকে দেখে আমরা অনেক কিছু শিখি। আপনি এরকম ধরনের যদি স্টেটমেন্ট দেন, এরকম ধরনের কাজ করেন, আমরা কি শিখবো? আমরা অনেক ছোট আপনার থেকে, আপনার কাছ থেকে অনেক শেখার চেষ্টা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কদিন আগে আমি ঝিলামকে নিয়েও একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আই বাটনেও আপনারা পেয়ে যাবেন। ঝিলামও খুব প্রচণ্ডভাবে ফার্স্ট্রেটেড কয়েকদিন ধরে, তার ভিডিওতে ভিউজ আসছে না, তার ভিডিও লোকে পছন্দ করছে না, এই ধরনের কিছু কারণের জন্য ঝিলাম তার ভিডিও করা বন্ধ করে দিয়েছে এবং আরও কিছু কারণ রয়েছে। সেই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ঝিলামকেও সাপোর্ট করুন এবং অবশ্যই জ্ঞান ভাইকে সাপোর্ট করুন। জ্ঞান ভাইয়ের জাস্টিসটা অবশ্যই পাওয়া উচিত এবং তাদের জন্য পাওয়া উচিত যারা এই ধরনের ভুল করে, তারা যাতে সেকেন্ড টাইম এরকম ধরনের ভুল আর না করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানান এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন সমস্ত বন্ধুদের সাথে। মানুষ হিসাবে মানুষের কর্তব্য হচ্ছে মানুষের বিপদে পাশে থাকা। আমি সেই কারণের জন্যই আজকে ভিডিওটা করলাম। আপনিও যদি প্রকৃত মানুষ হয়ে থাকেন প্লিজ ভিডিওটা শেয়ার করে আপনার কর্তব্য পালন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে। কারণ জীবন তো একটাই। প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা 6টার সময় এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আসে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আর খুব শিগগিরই আপনাদের জন্য একটা ভালো খবর নিয়ে আসছি, সেটার জন্য আপনারা রেডি থাকুন। কারণ আপনাদের কমেন্টস পেয়ে আমি রিয়েলি খুব মোটিভেটেড। সেইটার জন্যই আমি নতুন করে কাজ শুরু করেছি, যাতে আপনাদেরকে হেল্প করতে পারি। খুব শিগগিরই আসছি সেই ভিডিওটা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।